নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। নিরামিষ রেসিপি লাউ পোস্ত। আজকে আমি কিভাবে নিরামিষ লাউ পোস্ত বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়, তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা প্রথমে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখতে থাকবেন আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা বানানো শুরু করা যাক। লাউ পোস্ত বানানোর জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি, লাউটা কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার অর্ধেক করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা লাউটা কত সুন্দর কচি। এবার একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, বাকি লাউটুকুও একইভাবে খোসা ছাড়িয়ে নেব। সবটা লাউ খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, এবার জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়া লাউ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সরু সরু করে কেটে নেব। আমরা যেমন আলু ভাজার জন্য সরু সরু করে আলু কাটি, ওইভাবে আমি লাউটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। সবটা লাউ আমি এইভাবে কেটে নেব।
সবটা লাউ আমি কেটে নিলাম। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ডালের বড়ি ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো বিউলি ডালের বড়ি, নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। ডালের বড়িগুলো একটু কড়া করে ভাজলে তরকারিতে দিলে আস্তে থাকবে, ভেঙে যাবে না। ডালের বড়িগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বড়ি ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ চামচ কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। কেটে রাখা লাউ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আপনারা হলুদ চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার হলুদ আর লবণ লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এদিকে আমি 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিচ্ছি। 2 মিনিট পর এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাউ থেকে অনেকটা জল উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ভেজে রাখা ডালের বড়ি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা ডালের বড়ি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে দেব। 5 মিনিট পর এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, এক্সট্রা করে জল দিতে হবে না। এখন আর ঢাকা দিয়ে রান্না করব না, নাড়াচাড়া করে জলটা শুকিয়ে দিই। সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া কাঁচা লঙ্কা আর পোস্ত। পোস্ত দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। পোস্ত ভালো করে মিশিয়ে নিয়েছি, পোস্তর সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। আপনারা চিনি মিষ্টি মিষ্টি খেতে চাইলে তাহলে চিনি দিয়ে দেবেন, আর না চাইলে নাও দিতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল।
সর্ষের তেলটা দিলে লাউ পোস্ত খেতে খুব সুন্দর হবে। লাউ পোস্ত রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নিরামিষ লাউ পোস্ত একটা বলে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। খুবই সাধারণ একটা রেসিপি, নিরামিষ লাউ পোস্ত গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। বানানো একদম সহজ, আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই নিরামিষ লাউ পোস্তর রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।